আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আপনাদের টিচার, আমি সাফি আহমেদ। আর আজকের বিষয় ফটোশপ কিভাবে রিসেট করতে হয়। দেখুন, যখন আমরা অনেক সময় অনেক দিন ধরে কাজ করি একটা ফটোশপ ইনস্টল করার পর, তখন মাঝে মাঝে ওয়ার্কস্পেস থেকে কিছু হারিয়ে যায়। যেমন আমি এখন আমার ফটোশপটা ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্যানেল এখানে আছে। যেমন লেয়ার প্যানেল আছে, পাথ প্যানেল আছে, চ্যানেল, প্যারাগ্রাফ, হিস্ট্রি প্যানেল আছে, তারপর হচ্ছে কালার প্যানেল আছে। এগুলো অনেক প্রপার্টিজ, অ্যাডজাস্টমেন্ট, লাইব্রেরি, অনেকগুলো প্যানেল কিন্তু এখানে আছে। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু এগুলো মিসিং হয়ে যায়, ডিলিট হয়ে যায়। অথবা ধরুন যে আপনি কোনো না কোনো ভুলক্রমে এগুলো এভাবে ডিলিট করে দিলেন। আমি যেমন এখানে ক্লিক করে করে সবগুলো ডিলিট করে দিলাম, আপনি মনে করুন যে এভাবে ডিলিট করে দিলেন। সেক্ষেত্রে আপনার মাথায় হাত দেওয়ার কিছু নাই যে এগুলো কোথায় গেল আমি বের করতে পারবো না। যদি আপনি এগুলো বের করতে না পারেন, আজকে এই ওয়ার্কস্পেস কিভাবে আপনি রিসেট দিবেন, রিসেট দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ডিফল্ট আগে যেটা ছিল সেটা কিন্তু আবার ফিরে আসবে, সেটা দেখাবো। আর হচ্ছে টুলবার। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার পেইন্ট বাকেট টুলটা পাচ্ছি না। এই যে পেইন্ট বাকেট টুলটা দেখতে পাচ্ছেন নিচেরটা, এটা পাচ্ছে না সে। এই পেইন্ট বাকেট টুলটা অথবা এইখান থেকে টুল যদি মিসিং হয়ে যায়, তাহলে আসলে আমরা কোত্থেকে সেটা রিসেট দিয়ে আবার ডিফল্টে নিয়ে আসতে পারবো, সেটাও আজকে দেখাবো। এবং ওভারঅল আমরা ফটোশপের ওভারঅল রিসেট আমরা কিভাবে করব ডিফল্টে আনার জন্য, যদি কোনো ধরনের সেটিংস পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা কিভাবে করতে হয় সেটাও দেখাবো। আমরা যে ভুলটা করে থাকি, আমাদের ফটোশপে যদি কোনো ট্রাবল দেখা দেয় তাহলে সাথে সাথে আমরা ফটোশপটা আনইনস্টল করি এবং পরে আবার ইনস্টল করে দিই। এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা একটা বুকামি ছাড়া আর কিছুই না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু অধিকাংশ মানুষ এই ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করি, কোনো সফটওয়্যার কিনে ব্যবহার করি না, বিশেষ করে ফটোশপ। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু কিছু না কিছু ভুলভ্রান্তি বা কোনো টুল না পাওয়া বা কোনো একটা টুল ঠিকমতো কাজ না করা, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, এটা আপনাকে মনে রাখতে হবে। তবে অধিকাংশ ক্ষেত্রেই 95% ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না। 5%-এর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা যদি হয় তাহলে আসলে সেটাকে আমরা খুব সহজেই সেটা সলভ করতে পারি। তো চলুন আমরা প্রথমে হচ্ছে ওয়ার্কস্পেস কিভাবে রিসেট দিবেন সেটা দেখিয়ে নিই। আমি তো সবগুলো ডিলিট করে দিলাম। ওয়ার্কস্পেসে যেগুলো ছিল, লেয়ার প্যানেল ছিল, ব্রাশ প্যানেল ছিল, তারপর হচ্ছে এখানে লাইব্রেরি ছিল, অ্যাডজাস্টমেন্ট ছিল, এগুলো সব ডিলিট করে দিয়েছি। এখন সেগুলোকে আমরা কিভাবে ফিরিয়ে আনবো, দেখুন উপরে আমাদের কম্পিউটারের স্ক্রিনের ডান পাশে এই যে বাটনটা, এখন মাউসটা যেখানে আছে দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করুন। এবং যদি এসেনশিয়ালি টিক চিহ্নটা থাকে, এসেনশিয়াল মানে কি, আপনার ফটোশপে এসেনশিয়ালি যে যে টুলবারগুলো লাগবে বা ওয়ার্কস্পেসে যে প্যানেলগুলো লাগবে সেগুলো হচ্ছে এসেনশিয়াল, মানে ডিফল্ট। ফটোশপ ডিফল্ট, আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো এগুলো কাস্টমাইজও করে নিতে পারবেন। যদি এসেনশিয়ালের টিক চিহ্নটা থাকে তাহলে নিচের দিকে দেখবেন যে রিসেট এসেনশিয়াল লেখাটা আছে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিন। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আবার চলে আসছে। যদি আপনি এইখানে ক্লিক করে আপনি 3D-তে ক্লিক করেন তাহলে এগুলো কিন্তু 3D হয়ে যাবে। 3D যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি তখন এই জায়গাটাতে গিয়ে আপনি 3D করতে পারবেন। এখানে ক্লিক করে রিসেট দিতে পারবেন 3D অপশনটা। এগুলো সবগুলো কিন্তু ডিফল্ট। এই যে এখানে যদি রিসেট 3D দেন তাহলে কিন্তু সেই 3D অপশনটা যেটা আছে সেটা ডিফল্টে আবার ফিরে আসবে। এখানে ক্লিক করে যদি আপনি মোশনে দেন তাহলে মোশনে চলে আসবে। এবং আপনি অ্যাজ ইউজুয়াল এইগুলো যদি কেটে দেন, মনে করেন এটা টান দিয়ে এখানে এনে এটা কেটে দিলেন, এটা কেটে দিলেন, সব কিছু কেটে দিলেন আপনি, সেক্ষেত্রে আবার এইখানে ক্লিক করে এই যে ঠিক চিহ্ন দেখতে পাচ্ছেন যে মোশনে আছে এবং নিচের দিকে আছে রিসেট মোশন, ক্লিক করলেন সবগুলো আবার ফিরে আসবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়ার্কস্পেসে কোনো প্রবলেম হলে সেটাকে রিসেট করবেন। আর অবশ্যই সবসময় টিক চিহ্নটা এইখানে ক্লিক করে এসেনশিয়ালি রাখবেন। তাহলে কি হবে, আমাদের এসেনশিয়ালি যে যে টুলবারগুলো লাগে এখানে, অর্থাৎ প্যানেলগুলো লাগে, এখানে দেখুন সবগুলো আছে। যেমন এই যে লেয়ার প্যানেল আছে, চ্যানেলস আছে, পাথ আছে, তারপরে এইখানে দেখুন প্রপার্টিজ আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, লাইব্রেরিজ আছে, এইখানে কালার প্যানেল আছে, সোয়াচ আছে, গ্রাফিক্স আছে, প্যাটার্ন আছে, এইখানে হিস্ট্রি আছে, এইখানে কমেন্ট, মানে সব কিছুই এসেনশিয়ালি যেগুলো লাগে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো আশা করি আপনারা ওয়ার্কস্পেসে কিভাবে রিসেট করবেন, ওয়ার্কস্পেস যদি উল্টাপাল্টা হয়ে যায় সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব টুলবারেরটা। সো আমরা টুলবারে চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন টুলবার, মনে করুন আমি আমার সাবস্ক্রাইবারের উদ্ধৃতি দিয়েই বলছি, এইখানে পেইন্ট বাকেট টুলটা আপনার নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন তো এটা মিসিং। সেক্ষেত্রে একটা চেষ্টা আপনি করবেন, সেটা হচ্ছে
আপনি মনে করুন মুভ টুলে ক্লিক করলেন। এখন কিন্তু এই মুভ টুলে ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু টুলের যে প্রিসেটটা আছে সেটা এখানে চলে আসছে। জাস্ট এইখানে রাইট বাটনে ক্লিক করবেন, কিছুই না। রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন রিসেট টুল এবং রিসেট অল টুল, অর্থাৎ আপনি সেই টুলটাও রিসেট করতে পারবেন ডিফল্ট আনার জন্য, এমনকি আপনি যেটা করতে পারবেন এখানে রিসেট অল টুল যেটা আছে সেটাও করতে পারবেন, সেটাও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে রিসেট অল টুল দিয়ে দিবেন, তাহলে আপনার সবগুলা টুল ডিফল্টে চলে আসবে। যদি কোনোটা আপনার দোষের কারণে, আপনার ভুলের কারণে সেটা ডিলিট হয়ে থাকে অথবা এখান থেকে মুছে থাকে, তাহলে কিন্তু সবগুলা চলে আসবে। এই যে এটাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ডায়লগ বক্স আসবে যে রিসেট অল টুলস টু দ্য ডিফল্ট সেটিংস। সেক্ষেত্রে এখানে ওকেতে ক্লিক করে দিবেন, সবগুলো ডিফল্টে চলে আসবে। এইটাই হচ্ছে টুলবারের ডিফল্ট সেটিংসে, বা এটা কীভাবে রিসেট করবেন, টুলবারটা কীভাবে রিসেট করবেন সেটা। আগে দেখলাম ওয়ার্ক স্পেস, আর এখন যেটা দেখলাম সেটা হচ্ছে টুলবার। আরেকটা বিষয় হচ্ছে ওভারঅল আপনার ফটোশপটাকে রিসেট কীভাবে করবেন সেটা কিন্তু এখন আমি দেখাবো। সেইটা করার জন্য আপনি যেটা করবেন, আপনার যে কোনো ভার্সনই থাকুক না কেন, আপনি এডিটে চলে যাবেন, এডিট মেনু বারে এডিটে, তারপর নিচের দিকে প্রিফারেন্স এই যে দেখতে পাচ্ছেন প্রিফারেন্স, তারপর চলে যাবেন হচ্ছে জেনারেল। এখন এটার একটা কিন্তু শর্টকাটও আছে, শর্টকাটটা কিনা দেওয়াও আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কন্ট্রোল কে। আপনি এইখানে এসে এটাতে ক্লিক করলেও এই অপশনটা চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন, অথবা আপনি কন্ট্রোলে চেপে রেখে যদি কেতে চাপ দেন তাহলেও কিন্তু এটা চলে আসবে। এটা চলে আসার পর আপনি কোথাও যাবেন না, জাস্ট উপরে জেনারেল অপশনটাতে থাকবেন এবং আপনি যেটা করবেন এইখানে রিসেট ওয়াল ওয়ার্নিং ডায়লগ, এইটা আপনি ক্লিক করে দিবেন, রিসেট ওয়াল ওয়ার্নিং ডায়লগস এইটাতে ক্লিক করে দিবেন এবং ওকেতে ক্লিক করে দিবেন। যদি আপনার ফটোশপে উল্টাপাল্টা কিছু হয়ে থাকে, সেটিংস যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে একটা ফটোশপ একদম নতুন করে যখন ইনস্টল করা হয় তখন যেরকম থাকে সেরকম হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কিন্তু আমি সবগুলা সেটিংসই আপনাদের দেখিয়ে দিলাম, রিসেট সেটিংস দেখিয়ে দিলাম, কীভাবে ওয়ার্ক স্পেসে কোনো প্রবলেম হলে সেটাকে রিসেট করতে হয়, কীভাবে টুলবারে কোনো প্রবলেম হলে রিসেট করতে হয়, এবং ওভারঅল ফটোশপটাকে কীভাবে আপনি রিসেট করবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন, এবং এই ভিডিওটা সম্পর্কে বা ফটোশপ সম্পর্কে এরকম গুরুত্বপূর্ণ তথ্য অন্যদেরকে জানাতে অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে অথবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনি ফটোশপ শিখতে চান তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে আমার এই যে ভিডিওগুলো সেগুলো চলে যাবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।